পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আলোচনার বিষয়বস্তু হলো সিঁদুর। সিঁদুরের সঠিক ব্যবহার। এর ব্যবহার সঠিক হলে আপনিও হতে পারেন সৌভাগ্যবতী, সাফল্য পাবেন আপনার স্বামীও। আপনারা জানেন সিঁদুর কি? সিঁদুর কি দিতে পারে আপনার স্বামীর জীবনে ও আপনার জীবনে? সিঁদুর তো বাজারে সব দোকানেই পাওয়া যায়, সামান্য মূল্য, যে কেউ সিঁদুর কিনতে পারেন। সিঁদুর হলো নারীর 16 শৃঙ্গারের অন্যতম। শাস্ত্রমতে স্বামীর মঙ্গল কামনায় স্ত্রীরা সিঁদুর পরেন। স্ত্রীর সঠিক সিঁদুর ধারণের শক্তি তার স্বামীকে কিন্তু রক্ষা করতে পারে সকল প্রকার অশুভ জিনিস থেকে। শাস্ত্রমতে সিঁদুরকে শক্তির প্রতীক মনে করা হয়। পরিবারের সুখ, সমৃদ্ধি ও উন্নতি ও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য সিঁদুর পরুন। সমস্ত শুভ কাজ ও পূজাপাঠে ব্যবহৃত হয় সিঁদুর। ঠাকুরের ঘট, আম্রপল্লব ও পঞ্চপল্লবেও সিঁদুর ব্যবহৃত হয়। লক্ষ্মীর কৃপা লাভের অন্যতম উপাচার হল সিঁথিতে সিঁদুর ধারণ। ব্রহ্মার অবস্থান হচ্ছে কপালে, তাই কপালে সিঁদুর ধারণে ব্রহ্মা সন্তুষ্ট হন। এবার আসুন জেনে নিই বিয়ের পর হিন্দু নারীরা সিঁদুর ব্যবহার করে কেন। মহারাজ শান্তনু গঙ্গা দেবীকে বিবাহ করবেন বলে স্থির করলেন। যেহেতু গঙ্গা দেবী দেবকুল এবং শান্তনু মানবকুল, তাই তারা উভয়ই সংকটে পড়লেন যে এই বিবাহে বৈধতা থাকবে কিনা। যেহেতু ব্রহ্মা সকল কুলের সৃষ্টিকারী, তাই তারা উভয়ই ব্রহ্মার শরণাপন্ন হলেন এবং স্বয়ং ব্রহ্মাও উপস্থিত হলেন। ব্রহ্মা এই বিবাহে অস্বীকৃতি জানালেন, কারণ কুল, ধর্ম, বর্ণ, গোত্র বিপন্ন হলেই বিবাহের পরবর্তী সময়ে সংঘাত অনিবার্য। তখন দেবকুল রানী গঙ্গা দেবী ব্রহ্মাকে একটি প্রশ্ন করলেন। যদি দেবকুলের কোনো নারী দেবকুলের কোনো বরপতি খুঁজে না পায়, তাহলে কি সে নারী সারা জীবন অবিবাহিত থাকবেন? তাহলে তো সমাজে অনাচার এবং সংঘাত অহরহ ঘটতে থাকবে, কারণ উপযুক্ত বিবাহিত নারী সর্প বিষের সমতুল্য, কারণ তারা যে কোনো সময় পরিবার, সমাজ এবং ধর্ম সকলকে আঘাত করতে পারবে। তাই এটা একমাত্র বিবাহের মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব। তখন ব্রহ্মা পড়লেন বিপাকে। ব্রহ্মা তখন মহারাজ শান্তনুকে বললেন, ঠিক আছে, তোমরা যদি এমন একটা কিছু করে দেখাতে পারো যেখানে দেহ থাকবে দুটো কিন্তু মন এবং প্রাণ থাকবে একটা, তাহলেই আমি এই বিবাহের অনুমতি দিতে পারবো। মহারাজ শান্তনু তখন চিন্তা করলেন, যদি দুজনকে এক প্রাণে আনতে হয়, তাহলে যদি আমার রক্ত ওর দেহে প্রবেশ করালে আমরা উভয়ই এক প্রাণে স্তম্ভ লাভ করতে পারব। মহারাজ শান্তনুর সাথে সাথে নিজের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে নিজ রক্ত গঙ্গা দেবীকে খাওয়ানোর জন্য উদ্যত হলেন। ব্রহ্মা এতে বাধা প্রদান করলেন এবং বললেন, আমি জগতের সকল কুল সৃষ্টি করেছি, তোমাদেরকে পৃথিবীতে
এবং স্বর্গলোকে পাঠানো হলো শান্তি এবং ধর্মস্থাপনের আশায়। রক্তপান করলে তোমাদের মধ্যে আর রাক্ষস, দৈত্য, দানব এবং অসুরকুলের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। তাই আমার মতে তুমি গঙ্গা দেবীর শরীরে তোমার রক্ত এমন একটা জায়গায় লেপন করো যেখানে যে কোনো নারীর সর্বলোকের সর্বদৃষ্টি ওইখানে গিয়ে পড়বে। আরও মনে রাখতে হবে যে তা কোনো নারীর জীবনে মাত্র একবার রক্ত তিলক গ্রহণ করতে পারবে এবং দ্বিতীয়বারের এটার কোনো বৈধতা থাকতে পারবে না। তখন মহারাজ শান্তনু নিজের বাম হাতের বৃদ্ধাঙ্গুলির রক্ত গঙ্গা দেবীর ললাটে লেপটে দিলেন এবং সেই থেকে হিন্দু সমাজের নারীদের ললাট রক্ত তিলকের শোভা বর্ধনে সিঁদুর ফোঁটার প্রচলন ঘটল। এখানে আরও বলা বাহুল্য যে যেহেতু ব্রহ্মা দুজনকে এক প্রাণে অধিষ্ঠিত করেছিলেন এবং শান্তনুর রক্ত প্রাণ গঙ্গা দেবীর শরীরে প্রবেশ করিয়েছিলেন, সেহেতু স্বামীর প্রাণ প্রয়াণ মানেই স্ত্রীর প্রাণ প্রয়াণ ঘটবে বলে নিশ্চিত করেন সমগ্র ব্রহ্ম সমাজে সতীদাহ প্রথার প্রচলন ঘটালেন। সিঁদুর স্থাপনের আরও কিছু যৌক্তিকতা। 1. কোনো নারীর জীবনে কপালে সিঁদুর একবারই উঠে বলে বিধবা বিবাহের ক্ষেত্রে ব্রাহ্মণগণ কখনো সিঁদুর প্রদানের অনুমতি প্রদান করেন না। 2. কপালে সিঁদুর নিয়ে চলাচল মানেই স্বামীর রক্ত নিজ শরীরে বয়ে বেড়ানো। 3. সিঁদুরের রং যদি লাল না হয়ে অন্য রং সৃষ্টি হতো তাহলে কখনো এটা কপালে স্থান পেত না, কারণ এটার মূলত রক্ত তিলক হতে উৎপত্তি। 4. সিঁদুর মূলত কালীমাতার ভয়ঙ্কর রূপ, কারণ অসুরদের রক্ত ঝরানোর মুহূর্তে কালীমাতার শরীরে মানবদেবের রক্ত তিলক ছিল। অসুরেরা তাই লাল রঙকে বেশি ভয় পায়, তাই এটা অসুর প্রতিষেধক হিসেবেও কাজ করে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হিন্দু নারীদের সিঁদুর পরাকে তাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাঙালি আনার অঙ্গ হিসেবে দেখেছেন। তিনি মনে করতেন সিঁদুর শুধু বিবাহিত জীবনের প্রতীক নয়, এটি নারীদের সৌন্দর্য ও ভালোবাসারও প্রতীক। ঠাকুর সিঁদুর পরাকে নারীর মঙ্গলকামী ও স্বামীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেও তুলে ধরেছেন, যা পরিবারে সুখ ও শৃঙ্খলা বজায় রাখে। সিঁদুরকে তিনি স্বামীর প্রতি ভালোবাসা ও মঙ্গল কামনার মাধ্যম হিসাবে দেখতেন, যা স্ত্রী ও স্বামীর সম্পর্কের পবিত্রতা রক্ষা করে। তিনি সিঁদুর পরা নারীকে বেশি সুন্দর ও বাঙালি আনার প্রতীক মনে করতেন। হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে সিঁদুর বিবাহিত নারীর শক্তির প্রতীক, যা স্বামীকে যে কোনো বিপদ থেকে বাঁচাতে সাহায্য করে। ঠাকুর আরও বললেন, বিবাহিত মেয়েদের সিঁদুর পরাকে স্বামী ও স্ত্রীর সম্পর্কের গভীর অঙ্গীকার, পবিত্রতা এবং স্বামীর মঙ্গল কামনার প্রতীক হিসেবে দেখেছেন। তার আদর্শ অনুযায়ী এটি কেবল প্রথা নয়, বরং স্ত্রীর ভালোবাসার শক্তিতে স্বামীর সুরক্ষা ও বৈবাহিক বন্ধনের দীর্ঘ স্থায়িত্বের একটি আধ্যাত্মিক ও মানসিক নিবেদন। এটি স্বামী স্ত্রীর ঐক্যের পবিত্র চিহ্ন। বিশ্বাস করা হয় যে এই সিঁদুরের শক্তিতে স্ত্রী স্বামীর জীবনের অমঙ্গল দূর করতে পারে। এটি স্বামী স্ত্রীর মধ্যেকার ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে অটুট রাখে। তাই সিঁদুর কেবল বাহ্যিক সৌন্দর্য বজায় রাখার জন্য কেউ ধারণ করে না, এটা ধারণ করার ফলে অনেক রকমের সাফল্য পাবেন আপনার স্বামী এবং আপনি নিজেও। আপনারা নিজেদের স্বামীকে নানা রকমের অশুভ শক্তি থেকে সহজেই কিন্তু দূর করতে পারবেন।
আর তাছাড়া লক্ষ্মী দেবীর কৃপা লাভের অন্যতম উপাচার হলো সিঁথিতে সিঁদুর ধারণ। তাই অবশ্যই সকলে সিঁদুর ধারণ করবেন। সিঁদুর যখন ধারণ করবেন সেটা সবসময় পূর্ব দিকে মুখ রেখে তবেই ধারণ করবেন। আর রাত্রে কখনোই সিঁদুর ধারণ করবেন না। সিঁদুর ধারণ করবেন স্নান করে শুদ্ধ কাপড় পরে তারপরে। অনেকেই আছেন যারা যখন তখন সিঁদুর ধারণ করেন, তারা জানেন না যখন তখন সিঁদুর ধারণ করলে অনেক রকমের অমঙ্গল জীবনে কিন্তু নেমে আসতে পারে। তাই আজ থেকে এখন থেকে এই ভুলগুলো আপনারা সংশোধন করে নিন। দ্বিতীয়বার এই ভুলগুলো আর যেন না করেন। তাহলে আজকের আলোচনাটা এখানে শেষ করছি। আশা করব আজকের এই আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।